হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। শীতকালে বিকেলে বা রাত্রিবেলা এক বাটি গরম থুপ্পা হলে আর কিছু চাই না। আর আজকে আমি থুপ্পাটা বানাচ্ছি একটু অন্যরকম, সিকিমের মতো, একটু ঝাল ঝাল দেশি মুরগি দিয়ে। আপনারা চাইলে এমনি চিকেন দিয়েও বানাতে পারেন, তবে এটা কিন্তু আমি চিকেনের টুকরো দিয়ে বানাচ্ছি, বোনলেস মুরগি দিয়ে নয়। দেশি মুরগি দিয়ে বানালে কিন্তু এই থুপ্পাটা খেতে অসাধারণ হয়। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। সিকিম স্টাইলে থুপ্পাটা বানানোর জন্য প্রথমে একটা থুপ্পার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিতে হবে। 1 টেবিল স্পুন মতো আদা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। টমেটো একটা বড়, বীজ ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। সবই পেস্ট হবে, সুতরাং যেমন ইচ্ছা টুকরো করলে কোনো অসুবিধা নেই। ধনেপাতার ডাঁটি আর গোড়াটা নিয়ে নিতে হবে 1/4 কাপ মতো। এছাড়া নিয়ে নিতে হবে রসুনের কোয়া 3টে থেকে 4টে, আর 2 থেকে 4টে শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খায় সেই মতো। একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। 600 গ্রাম দেশি মুরগি নিয়ে নিয়েছি কারি কাট। আপনারা চাইলে লেগ আর থাই দিয়েও বানাতে পারেন। মুরগির মাংসের ঝোলটা বানিয়ে নেব। যেহেতু দেশি মুরগি দিয়ে বানাচ্ছি, আমি প্রেসার কুকারেই বানাচ্ছি। সাদা তেলের মধ্যে থুপ্পা পেস্টটা দিয়ে নুন দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। প্রত্যেকটা রান্নার নিচে রান্নার উপকরণের লিস্ট এবং আরও কিছু ভালো ভালো রান্নার রেসিপি, যেরকম এখানে কিছু মাংসের রেসিপির লিঙ্ক আমি শেয়ার করে দেবো। লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যাবে। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে। মাংসের রংটা যখন পাল্টে যাবে, সাদা সাদা যখন হয়ে আসবে, তখন পরিমাণ মতো জল, আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি, দিয়ে প্রেসার কুকার বন্ধ করে রান্না করতে হবে 4টে থেকে 5টা হুইসেল অবধি হাই ফ্লেমে। 4টে থেকে 5টা হুইসেল অবধি রান্না করলে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যায়। কোনো কারণে যদি না হয়, তাহলে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। 1300 গ্রাম গোটা মুরগি থেকে 600 গ্রাম মাংস নেওয়া হয়েছে, সুতরাং মুরগিটা খুব বড় নয়, তাই বেশিক্ষণ সময় লাগেনি রান্না হতে। থুপ্পার জন্য মাংসের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এবারে সবজিগুলো কেটে নিতে হবে। গাজরটা ঠিক এইভাবে আমি কাটি থুপ্পার জন্য। প্রথমে গোল গোল করে কেটে মাঝখান থেকে টুকরো করে নিই। মাশরুমটাও আমি এখানে 1/2 কাপ মাশরুম নিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফুলকপিও 1/2 কাপ এরকমই ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো থেকে পাতাগুলো, পাপড়িগুলো এইভাবে বার করে নিয়েছি। আদা 1 চা চামচ মতো একদম কুচিয়ে কেটে নিতে হবে ফাইন করে। রসুনও তাই 1 চা চামচ মতো একদম ফাইন করে কুচিয়ে কেটে নিতে হবে। রসুনটা চাইলে আরেকটু বেশি দিতে পারেন যদি রসুন খেতে পছন্দ করেন। ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার দুটোই 1/4 কাপ মতো নিয়ে আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন। ব্রকলি 1/2 কাপ, এটা কিন্তু অপশনাল, যদি না চান না দিতে পারেন। ব্রকলিও কিন্তু আমি ফুলকপির সাইজে কেটে নিয়েছি। ফুলকপিটা যদি বেশি সিদ্ধ হতে চান, মানে একদম নরম গলা খেতে চান, তাহলে টুকরোগুলো ছোট করবেন। যদি একটু শক্ত চান, তাহলে টুকরোগুলো বড় করবেন। নুডলসটা ফুটিয়ে নিতে হবে 80% অবধি রান্না হওয়া অবধি। আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস দিতে পারেন। আমি এখানে আটা নুডলস ইউজ করছি। নুডলসটা খেয়াল করে রাখবেন যাতে পুরোটা সিদ্ধ না হয়ে যায়। তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এইভাবে তিল তেল মাখিয়ে রেখে দিতে হবে। 1 টেবিল চামচ মতো তিল তেল মাখিয়ে রেখে দিলে আর একটার গায়ে আরেকটা নুডলস লেগে যাবে না। একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। প্রথমেই ফোড়নে দিয়ে দেব আদা আর রসুন কুচিটা। ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আদা বা রসুনটা যাতে লাল লাল না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। আদা রসুনটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ বেরোলে, প্রথমেই মাশরুমটা দিয়ে দেব এবং হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। মাশরুমটাকে হাই ফ্লেমে ভাজলে খুব সুন্দর একটা ক্যারামেলাইজড রং চলে আসবে। এরপরে এক এক করে সবজি দিতে থাকবো এবং নাড়তে থাকবো। প্রথমে দিয়ে দিয়েছি গাজর। গাজরটা নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব বিনস। বিনসটাও একইভাবে সবজির সাথে একবার মিশিয়ে নেড়ে নেব। ফুলকপি, ব্রকলি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব মাংসের ঝোলটা। আরও খানিকটা জল লাগবে। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি জল দিতে পারেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন। চাউমিনের সাথে খাবেন, যদি আরও বেশি পাতলা ঝোল পছন্দ করেন আর একটু দিয়ে দেবেন। চিনি দিয়ে দেবো 1 চা চামচ।
চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কেচাপ 1 টেবিল চামচ। এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু রান্নায় খুব সুন্দর একটা টেস্ট আসবে। অনেক পরিমাণে জল দেওয়া হয়েছে, সুতরাং নুনটা চেখে যদি আরো খানিকটা নুন লাগে নুন দিয়ে দিতে হবে। হলুদ আর লাল বেল পেপারগুলো এবারে দিয়ে দেবো একদম লাস্টের দিকে, আর দিয়ে দেবো পেঁয়াজটা। সমস্ত কিছু ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফোটাতে হবে 4 থেকে 5 মিনিট একদম হাই ফ্লেমে। আর লাস্টে ছড়িয়ে দিতে হবে 1/4 চা চামচ সেসামি অয়েল। এটাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা অন্যরকম হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। থুপ্পার ঝোল কিন্তু একদম রেডি। শেষ করতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে। গোলমরিচের গুঁড়োটা কিন্তু লাস্টে দিতে হবে যাতে রংটা নষ্ট না হয়, রংটা যাতে এরকম লাল লালই থাকে। সার্ভ করার সময় বাটিতে পছন্দ মতো নুডলস নিয়ে তার উপরে ছড়িয়ে দিতে হবে ঝোলটা। সাথে সার্ভ করতে হবে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ভিনেগারের মধ্যে চোবানো কাঁচা লঙ্কা আর কেচাপ। যদি ভিনেগার না দিতে চান তাহলে 1 টুকরো লেবু দেবেন। সিকিমিজ থুপ্পা এইভাবে বানিয়ে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ।